তুমি আমাকে অবিশ্বাস করলে। আর নিচে সবজি লাগানো আছে, ফুল গাছ লাগানোর জন্য রেডি করেছে সবকিছু। আমি ওই পথের পাঁচালির পেছনে দৌড়ে গেছিলাম। শেষে বাবা একটা কবিতা শোনাবে। হ্যালো, গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, আমরা এখন বাড়িতে আছি। পরশুদিন এসেছিলাম, এখন শ্বশুর বাড়িতে আছি। তো আজ প্রথম বৃহস্পতিবার, অনেক কাজপত্র। সকালের কাজকর্ম সেরে স্নান সেরে রেডি হয়ে গেছি। এখন একটু আলপনা দেবো। আর যেহেতু এখানে আছি তো তোমাদেরকে চারপাশটা এখানে ঘুরে দেখাবো। সুন্দরভাবে সাজিয়েছে, ফুল গাছ লাগানোর জন্য রেডি করেছে, সব কিছু লাগিয়েছে কিছু কিছু। তো পুরোটা দেখাবো, দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। এখন আলপনা দেওয়ার জন্য এই চালটা বেটে নিয়ে চলো, তারপর দেখাচ্ছি পুরোটা এখানটা ঘুরে। এই যে আলপনার জন্য চাল রেডি করে নিয়েছি বেটে। এখন মন্দিরে যাব, মন্দিরে আলপনা দিয়েছি, তারপর বাড়িতে দেবো। তো মন্দিরে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। মন্দিরে ফোন নিয়ে যেতে পারছি না, কারণ অসুবিধা হবে। তো একদম বাড়িতে এসে তাই দেখা হবে। মন্দিরে আলপনা দেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে এসেছি। মানে এই নতুন বাড়িতে, পুরানো বাড়িতেও আলপনা দেওয়া হয়ে গেছে, মানে এই নতুন বাড়িতে আলপনা দেবো। আলপনা দেওয়া কমপ্লিট, এখন ভাজবো বেগুন। রান্না বান্না বসিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার বার, তো আজকে ভাত খাবো না। এই যে আমাদের দুপুরে রান্না বান্না রেডি। আজকে বৃহস্পতিবার, তো হয়েছে এখানে বেগুন ভাজা, আর এখানে আলু মটরের তরকারি আছে, বোঁদে, আর এখানে হয়েছে এই যে পরোটা। এই যে পরোটা, শাক দিয়ে পরোটা, খসলা শাক, দারুণ জিনিস, খেতে খুবই টেস্টি। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে এখানে বাবা, ছোট্ট খিস্টি। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল, আমি ওই পথের পাঁচালির পেছনে দৌড়ে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। কি আর করা যাবে। ঠিক আছে, এবার খাওয়া শুরু দাওয়া করা করে যাক। নিই। এসো মা, এসো। এই যে মা, এসো শুরু করি। খাওয়া দাওয়া করে নেই। অর্ক বাড়িতে নেই, শ্বশুর বাড়ি আছে, ওখানে খাওয়া দাওয়া করে ফিরবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ফিরবে, তা আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে বলেছিলাম আমাদের বাড়ির চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। আজ বাবাকে পেয়েছি। বাবা এখানে একদম বাগান করেছে সুন্দরভাবে। শীতকালে এখানটা পুরো একদম রঙিন ফুলের সমাহার হয়। তো বাবা আজকে দেখাবে কি কি গাছ বাবা লাগিয়েছে। পাঁচঘর থেকে প্রত্যেকবারই আমরা নিয়ে আসি আমাদের এই শীতের ঠিক আগের মুহূর্তে। তো এই বছর ওই দানার জন্য একটু দেরি হয়েছে, খুব সমস্যা হয়েছে। দানা জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে, নাহলে অনেক আগেই আমরা লাগাতে পারতাম। তবুও আমরা গিয়েছি, ভাইঝির আমি দুজনেই গিয়েছিলাম। ওরও খুব শখ এই গাছ লাগানোর ব্যাপারে। তো আমরা ডালিয়া তো থাকেই, চন্দ্রমল্লিকা না, একটা মজার ব্যাপার যে চন্দ্রমল্লিকা এবারে আমি আমার এই যে মাদার গাছ ছিল ওর থেকেই আমি চারা করেছিলাম প্রায় 250 মতো। তার থেকে আমি দিয়েছি, অনেক দিয়েছি, পরিচিত মানুষদেরকে অনেক দিয়েছি। আর লাগিয়েছি, এখানে আছে 106টা লাগিয়েছি। এই পুরোটাতেই চন্দ্রমল্লিকা আছে। শুধু দেখাই, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে। এই যে এখন যেহেতু এখনো ছোট চারা গাছ, তো এই জন্য এইভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে অনেক লাগানো আছে পরপর এইভাবে। আর বাড়ির এই দিকটায় এবারে কি কি গাছ আছে? বাড়ির ডান দিকে লাগানো আছে ডালিয়া, পপি, হলুদ পপি, পেনজি, পিটুনিয়া, ইনকা, গ্যাজেনিয়া, কসমসটা একদম ধারে লাগানো আছে, ওটা বড় হয় বলে। ফ্রক্স, ন্যাস্টেসিয়াম,
অসমিয়া, অ্যান্টিনাম, ক্যাপসিকামও আছে এবং জিরেনিয়াম। এই সমস্ত গাছগুলো আপাতত লাগানো হয়েছে। আর এখনো চারা রয়েছে, মানে একটু বেশি আনা হয়ে গিয়েছিল, তো সেগুলো টবে লাগাবো। টব রেডি আছে, আবার কিছু টব হয়তো সংগ্রহ করতে হবে, সেই টবেও লাগাবো, দিয়ে সাজিয়ে দেবো পুরো এখানটা। আর কিছুদিনের মধ্যেই আশা করছি আরো সুন্দর একটা রূপ আমরা উপহার দিতে পারবো। বাহ, আমরা তার মানে পরের বার যখন আসবো তখন আমরা এখানটা একদম ভরপুর বাগান পাবো। এই ঠিক আছে, প্রত্যাশা রাখছি, চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, তোমাদেরকে আমাদের এই এই পেছনটা একবার দেখাই। এখানে আমাদের সবজি লাগানো হয়েছে। এটা কি ফুলের গাছ বাবা? অতসী। আচ্ছা, এই যে এখানে সবজি লাগানো হয়েছে, ধনে পাতা এখানে, আর এটা হচ্ছে খসলা খসলা শাক লাগানো হয়েছে এখানে। এগুলো ব্রকলি বাবা, ব্রকলি একটা। আর ওটা কি পালং? ওখানে সেটা পালং, আর এই আছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আচ্ছা। আর ব্রকলি। কিন্তু বাবা একটা এত ঘন লাগানো হয়ে গেছে তো গাছগুলো, বেশি ঘন লাগে, যেমন লাগানো লাগি এত 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 লাগায় অভিজ্ঞ, তবু যদি এরকম করে। আর এটা কি হলুদ গাছ? এটা হলুদ গাছ, আর তার পাশে ড্রাগন। আর এই যে ড্রাগন মোটামুটি একটা একটা করে ফল দিচ্ছে প্রায় দেয় এখনো, এই যে লাস্ট একটা ফল দিয়েছে, এখনো আছে। তো শুনেছি যে শীতকালেও নাকি ফল দেবে যদি তুমি লাইট দাও। আচ্ছা, আমি একটা মানে কারোর একটা ব্লগেই দেখলাম। না, এটা বাড়িয়ে নেব আরো। আর নিচে সবজি লাগানো আছে, বেগুন আছে, টমেটো আছে, লঙ্কা রয়েছে। আর তারপরে এখানে এবছর আছে একটা পেয়ারা নতুন বাগান। জিনিস লাগিয়েছি, এই শাঁকালু লাগানো হয়েছে। আমাদের ওখানেও লাগানো আছে, আমাদের নতুন বাড়িতে। ওই 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 ধারে লাগানো হয়েছে, বেড়ার ধারটায় লাগানো হয়েছে শাঁকালু, নতুন একবার এই বছর, দেখা যাক কি হয়। আচ্ছা, আর এটা কি মূলো শাক? এটা মূল শাক। এটা মূলো শাক। এই নিয়েই আমাদের ছোট্ট বাগান। ব্লগটা আসতে হয়তো একটু দেরি হবে, দেখে সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের বাগান প্লাস এই যে বাগান বাড়ি। আর আমাদের বাড়ির সামনেই আছে এই যে দিঘি পুকুর। এটা দিঘি পুকুর বলেই সবাই জানে, আমরাও সেটাই বলি। তো দিঘি পুকুর পাড়ে আমাদের দিনান্তিকা। দারুণ না জায়গাটা? এই যে আমাদের রাতের খাবার নিয়ে আমরা বসেছি। ঠান্ডার জন্য আমরা বাইরে আর চেয়ার টেবিলে নয়, নিচে মেঝেতে গুটিসুটি হয়ে সবাই বসেছি। আজকে রাতে হচ্ছে দুধ রুটি, আমাদের সবার খুব প্রিয় খাবার, সাথে একটু মিষ্টিও আছে। আর বাবা দুধ দিয়ে খাবে না, তাই বাবা ছানা আর একটু বেগুন ভাজা, মাও তাই খাচ্ছে। আর এই ব্লগটা তো এবার শেষ করতে হবে, তো তার আগে আগে নয় মানে খাওয়া দাওয়া শেষে বাবা একটা কবিতা শোনাবে। একদিন রেকর্ডিং শুনিয়েছিলাম, আজকে একদম লাইভ শোনাবো। তো দেখতে থাকো। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাবাকে ধরেছি কবিতা বলার জন্য। বাবাও রেডি রেডি তো বাবা? হ্যাঁ, প্রস্তুত। ঠিক আছে। তারিখটা ছিল 19/10/2024। তুমি আমাকে অবিশ্বাস করলে। তারিখটা ছিল 19। তুমি আমাকে তিরস্কার করলে। তারিখটা ছিল 19। তুমি আমাকে ভৎসনা করলে। তারিখটা ছিল 19। তুমি আমাকে সরালে সত্য থেকে। তারিখটা ছিল 19। তুমি আমাকে নামালে আদর্শ থেকে। তারিখটা ছিল 19। তুমি ভাবালে নতুন করে। তারিখটা ছিল 19। তুমি আমাকে বোঝালে নতুন করে। তারিখটা ছিল 19। তুমি আমাকে সরিয়ে দিয়েছ দূরে। তারিখটা ছিল 19। আমি একবার যা হারিয়েছি কোনো দিন তা আসবে না ফিরে। সে চলে গেছে চিরতরে। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরে কখনো।